নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব কাঁচা আমের একটা দারুণ আচার। আর এই আচারটা খেতে খুবই টেস্টি, টক ঝাল মিষ্টি, একটা অন্যরকম আচার। তাহলে চলেন এই আচারটা আমি কী করে তৈরি করছি সেটা দেখিয়ে দিই। এই আচারটা বানানোর জন্য এরকম সাইজের কয়েকটি আম নিয়েছি। আমগুলো প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিব। আমগুলো এভাবে খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা খালি কড়াইতে দিয়ে দেব মশলা। প্রথমে দিয়ে দেব পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেব জিরা, মরিচ আর ধনিয়া একসাথে দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এগুলো গুঁড়া করে নেব। এবার আমি আমের ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, আর গুঁড়া করে রাখা মশলা, আর দিয়ে দেবো একটু সামান্য একটু চিনি, একটু টেস্ট হওয়ার জন্য। এবার দিয়ে দেবো একটু সরিষা গুঁড়া। সরিষাটা শুকাইয়ে আমি গুঁড়া করে নিয়েছিলাম, সেই গুঁড়াটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেন তেলের ভিতরে আচারটা ডুবে থাকে। এবার সবগুলো মশলা আমের সাথে ভালো করে মেখে নেব। আচারটা আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এটা ঢেকে 2 দিন মতো রেখে দেব। দুই দিন পরে আমগুলো দেখেন কত সুন্দর করে নরম হয়ে গিয়েছে, আর মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। এই আচারটা খেতে কিন্তু খুবই মজাকর। তাই আম ফুরিয়ে যাওয়ার আগে আচারটা তো বানিয়ে নিতেই হবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।